আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল উঠে হালকা পাতলা নাস্তা করে আমি একটু বের হয়েছি রাফসানকে নিয়ে। তো রাস্তার আশেপাশের অবস্থা এত খারাপ, ধুলো এত, আর রাস্তা ভাঙাচোরা। কবে যে এই বাসার সামনে এই রাস্তাটা ঠিক হবে আল্লাহ মাবুদ জানে। তো এদিকে কাজ মানে তাড়াতাড়ি চলে আসলাম। আমার বাসার বেশি দূরে না। তো এসে রাফসান দেখেন মানে পিয়ন ওর হাতে এক বেলুন দিয়ে দিয়েছে, বাট বেলুন পেয়ে তো ও খুব খুশি। সবসময় ওর বেলুন পছন্দ। আর আমি এদিকে ১ কাপ র চা খাইলাম। তো কাজটা শেষ করে দ্রুত বাসায় আসলাম। বাসায় এসে রাফসান এদিকে চিপস খাচ্ছে আর আমি এদিকে মাছ-টাছ সব ভিজিয়ে রেখে গিয়েছিলাম। সবকিছু রেডি করে রেখে গিয়েছি যে জাস্ট খালি রান্না উঠাই দিব। আ আম আমি টাকি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। তো বুঝতে পারছিলাম না কয়টা টাকি মাছ নিব। তো ভাবলাম যে ৬ পিস নিই। মানে বেশি বড় না আবার বেশি ছোটও না। আর এদিকে রাফসানের জন্য মাংস রান্না করব। কারণ ও ইদানিং কিছুই খেতে চাচ্ছে না। দেখি মুরগির মাংস রান্না করে দিব ওর জন্য শুধু। তো আমি এখানে কেচি দিয়েই কাটতেছি। আমি মাঝে মধ্যে না, প্রায় সময় টুকটাক জিনিস কেচিতেই কাটার চেষ্টা করি। এদিকে মানে আমার কেন জানি অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মাংসগুলো আমি একটু বড় বড় সাইজে কেটে নিলাম। আর এদিকে খালাকে বলেছিলাম পাশের বাসায় যে শাকটা বেছে রাখতে, তো উনি শাকটা বেছে রেখে গিয়েছিল। তো সবকিছু বললাম না, কেটে কুটে রেডি করে রেখে গিয়েছি, জাস্ট এসে খালি রান্নাটা উঠাই দিব। পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছুই। তো ভাবলাম যে আগে শাকটাই উঠাই দিই। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে তারপরে শাক দিয়ে দিলাম। শাকের উপরেই লবণ দিয়ে দিই আমি, যেন শাকগুলো কালার ভালো থাকে। তো এদিকে শাক ভাজি হতে হতে আমি টাকি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার আগে ভাবলাম যে আগে লাউটা কেটে নিই। আমি লাউটা মানে কাটি নাই। তো লাউ কাটতে বেশি সময় লাগে না। তো এইদিকে শাক আমার হয়ে গেছে। এখন আমি লাউ উঠাই দিব। তো হালকা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে, লবণ দিয়ে, মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর কিছু টমেটো কেটে রেখেছিলাম। আমি সবসময় টমেটোটা ব্যবহার করার চেষ্টা করি। তো টমেটোগুলো দিয়ে একবারে মশলা কষাইতে দিলাম। আর এদিকে আমি একদম শর্টকাটে মানে হাতে মেখে মুরগির মাংস রান্না করব। সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, হালকা গুঁড়া মরিচ দিয়েছি, গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন মশলাটাও কষানো হয়ে গেছে। এখন লাউগুলো সব দিয়ে দিব। লাউগুলো অনেক কচি ছিল। মানে মানে লাউগুলো খুব ভালো ছিল। কাটার সময় বুঝতে পেরেছি যে একদম কচি লাউ। তাই এদিকে দেখেন মুরগির মাংসটাও আমার অলমোস্ট পানি শুকিয়ে গেছে। এখন ওটাতেই ভালোভাবে কষিয়ে নিব। এভাবে মাংস রান্না করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো মশলা কষানো হয়ে গেছে। হালকা পানি দিয়েছি, মানে মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে। জাস্ট খালি একটা বলক উঠায় নামাই নিব। আর এদিকে লাউ আমার কষানো হয়ে গেছে। আমি টাকি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো ভাজা মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, কারণ লাউগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এদিকে আমার মুরগির মাংস রান্না শেষ। আর এদিকে লাউ হয়ে গেছে। গরমের ভাপে আমার ফোনের পিছনে স্কিন একদম ঘোলা হয়ে গেছে। তো আমার এদিকে হাসব্যান্ড বিকালে চলে আসছে। আমার রান্না করতে করতে বিকাল হয়ে গেছে। তো কি আর করার, ক্ষুধা লাগছে প্রচুর, তখনই খাইলাম। আমি টমেটো ভর্তা করেছিলাম। ইদানিং ভর্তা খেতে খুব বেশি মন চায়। সবসময় মনে হয় যে ভাতের সাথে কিছু না কিছু ভর্তা থাকুক। তো ভাতের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আমার ছেলে ইদানিং প্রচুর কমলা খাচ্ছে। কমলা ধরেন যে মানে খাওয়ার চেয়ে নষ্টই বেশি করে। তো কি আর করা, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে খাওয়ার জন্য। তো ওকে কমলা দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড কিছু টক বড়ি নিয়ে এসেছিল। তো ভাবলাম যে টক বড়িগুলো মাখবো। টক বড়ি এভাবে মেখে খেতে খুব মজাই লাগে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমিও খাই। তো সব বড়ি থেতলা করে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু বেটে নিয়ে একবারে লবণ দিয়ে, সরিষাল দিয়ে ভালোভাবে মেখে নিলাম।
রাত্রের জন্য একটু বরবটি ভাজি করলাম, কারণ শাক ভাজি খুবই অল্প ছিল। পাশাপাশি একটু বরবটি ভাজি করে নিলাম। আর এদিকে রাফসানের জন্য দুধ গরম করে রাখলাম বেশি করে। আর আমার হাসব্যান্ড একটু সিমাই খেতে চেয়েছিল, ওর জন্য এই সিমাই রান্না করতেছি। মানে সব মিলে অনেক ব্যস্ততার মধ্যে যায় সারাদিন, রান্না বান্না বাচ্চা। তো আজকে ছিল এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই যদি আমার ভিডিও ভালো লাগে লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।